নমস্কার, আমরা নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রথম বর্ষের ছাত্র 2025-27 বর্ষের। আমার নাম নীতিশ সরকার। আমি ফিটার ট্রেডের প্রথম বর্ষের একজন ছাত্র। আমার নাম আশিক মল্লিক। আমি ফিটার ট্রেডের প্রথম বর্ষের একজন ছাত্র। আমার নাম অমিত বিশ্বাস। আমি নাকাশিপাড়া গভর্নমেন্ট কলেজের। আমার নাম শুভম বিশ্বাস। আমি ফিটার ট্রেডের ফার্স্ট ইয়ারে একজন। নমস্কার, আমার নাম বিজয় মাহাতো। আমি নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রথম বর্ষের ছাত্র। ফিটার সম্বন্ধে আমার পূর্বে কোনো ধারণা ছিল না। কলেজে এসে আস্তে আস্তে সেই ধারণা এখন ক্লিয়ার হতে শুরু করেছে। এই ফিটার জার্নির মধ্যে আমাদের একটা প্রথম জব ছিল। জবটার নাম হচ্ছে স্কোয়ারনেস অ্যান্ড ফ্ল্যাটনেস। জবটার মধ্যে থেকে আমরা শিখেছি ফাইলিং করা, কাটিং এটসেট্রা জিনিস আমরা এর মধ্যে থেকে শিখেছি। একটা মেটাল কাটার পরে কি করতে হয়, একটা জব করার জন্য কত দূর যেতে হয় সেটা শিখছি। এরপরে একদম যে জবের ফিনিশিং লাইন কীরকমভাবে শেষ করতে হয় সেটা আমরা শিখেছি। তো অ্যাকচুয়ালি আমাদের প্রথম যে জবটা ছিল সেই জবের মধ্যে আমরা প্রথম করেছি একটা র মেটেরিয়াল কাটার পরে সেটাকে মার্কিং করে লাইন মেজারিং করে সেটাকে 100 দিয়ে কেটেছি। কাটার পরে সেটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যতটা করা যায় ততটা সম্ভব আমরা করেছি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার পর আমরা দেখাতে পাচ্ছি যে একটা সাইড ছিল। এই যে জবটা আছে এই জবের যে সারফেস সাইডটা আমরা প্রথমে সারফেস করেছি, একদম ক্লিন করেছি। ক্লিন করার পরে আমরা সেটার উপরে চকিং করেছি। তার চকিং করার পরে মার্কিং করেছি। মার্কিং করার পর পাঞ্চিং করেছি সেন্টার পাঁচ এবং হ্যামার দিয়ে। সেটা করার পর সেম প্রসেসে আমরা 100 দিয়ে যে বাড়তি জায়গাটুকু। তোমরা যে এই মার্কিংটা করেছো, এই মার্কিংয়ের যে মেজারমেন্ট ছিল সেই মেজারমেন্টটা কত ছিল, কত বাই কত, এবং যে মেজারমেন্ট করার জন্য তোমরা কি কি হেল্প কোন কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে করেছো সেটা একটু যদি বলো। বেসিক্যালি আমাদের যে মেজারিংটা ছিল সেটা ছিল 40x40, যেটার জন্য আমরা স্টিল রুল ইউজ করেছি, ক্যালিপার ইউজ করেছি এবং একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে এটাকে ফিনিশিং করেছি। তো আমি যে জায়গায় ছিলাম, জবটা যখন আমরা পাঞ্চিং করার পর একদম প্রথম প্রসেসে যে কাটিং ছিল 100 দিয়ে পাঞ্চিং করার পর সাইডে একটু বাড়তি জায়গা ছিল, সেই বাড়তি জায়গাটাকে আমরা 100 দিয়ে কেটে বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে আবার আমরা ফাইলিং করে যে এই জায়গাটা কেটেছিলাম, ফাইলিং করে সেই জায়গাটা আবার সমান করেছি। আমরা সমান করার পরে যে পাঞ্চিং করার যে 40x40 লাইন ছিল সেই 40x40 লাইনকে আমরা একদম অ্যাকুরেট আনার চেষ্টা করেছি ফাইলিং করে। ওকে, তো আমরা এই জবে কি কি ফাইল ইউজ করেছি এবং কি কি ফাইলের কাজ শিখেছি সেটা যদি একটু বলতে পারো। এই জবটার মধ্যে থেকে সর্বপ্রথম আমরা বাস্টার্ড ফাইল এবং রাফ ফাইল দিয়ে ফাইলিং করেছি, যাতে একাধিক মেটালটা বেশি কাটার জন্য। তারপরে আমরা স্মুথ ফাইল ইউজ করেছি সারফেসটাকে স্মুথ করার জন্য। তারপরে ট্রায়াঙ্গুলার ইউজ করেছি একদম অ্যাকুরেট ভ্যালু আনার জন্য। এছাড়া যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা করেছি সেটা আমরা ট্রাই স্কোয়ার দিয়ে একদম মেপে একদম করেছি। একদম জবের শেষ পর্যায়ে এসে আমরা ভার্নিয়ার ক্যালিপার ইউজ করেছি। ভার্নিয়ার ক্যালিপার ইউজ করার আগে আমরা শুধু ইনসাইড ক্যালিপার ইউজ করেছিলাম মেজারিং করার জন্য, যে জবটা 40x40 আছে কিনা সেটা দেখার জন্য। তারপরে একদম যে ফিনিশিং লাইনটা আছে সেটা আমরা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মেপে শেষ করেছি। এই ছিল আমাদের ফিটার ট্রেডের প্রথম জব।